সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব বদ নজর থেকে বাঁচার দোয়া। বদ নজর মানে খারাপ দৃষ্টি। অনেক মানুষ আছে যাদের দৃষ্টি খারাপ, খারাপ উদ্দেশ্য নিয়ে তাকালে ক্ষতি হয়, মানুষ অসুস্থ হয়ে পড়ে। কোরআন ও হাদিসের মাধ্যমে প্রমাণিত বদ নজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বাঁচার আমল ও দোয়া শিখিয়েছেন। পবিত্র পবিত্র কোরআনের কয়েক জায়গায় বদ নজরের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা কালামের 51 নম্বর আয়াত, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকর। কাফিররা যখন উপদেশ বাণী শোনে তখন তারা যেন তাদের দৃষ্টির মাধ্যমে তোমাকে আশ্রে ফেলবে। ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, তারা বলে এ তো এক পাগল। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোরআনের এই আয়াতে তাদের দৃষ্টির মাধ্যমে তোমাকে আশ্রে ফেলবে দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমার প্রতি বদ নজর দেবে। তারা তোমাকে হিংসার প্রতিফলন ঘটিয়ে রোগী বানিয়ে দিবে যদি আল্লাহর তোমার প্রতি হেফাজত না থাকে। এই আয়াতটি প্রমাণ বহন করে বদ নজরের কুপ্রভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ে। হাদিসে নববীতেও বদ নজরের প্রমাণ পাওয়া যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা নজরের প্রভাব এটি সত্য। ইবনে মাজাহ 3508 নম্বর হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা জানবো বদ নজর থেকে বাঁচার দোয়া। বদ নজর থেকে বাঁচতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো এক রোগে আক্রান্ত হলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি কি অসুস্থতা বোধ করছেন? তিনি বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই দোয়াটি পড়লেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযীকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। সুতরাং দোয়াটি পড়ে আক্রান্ত ব্যক্তিকে বারবার ফু দিলে ইনশাআল্লাহ ধীরে ধীরে বদ নজর কেটে যাবে। আমরা আবারও দোয়াটি পড়ছি, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযীকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। আমরা এই দোয়াটি পড়ে যদি আক্রান্ত ব্যক্তিকে, বদ নজরে আক্রান্ত ব্যক্তিকে যদি বারবার ফু দেই, ইনশাআল্লাহ ধীরে ধীরে আক্রান্ত ব্যক্তির বদ নজর কেটে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, ছোট বাচ্চাদের ক্ষেত্রে বদ নজর লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে। এজন্য হাদিসে পাকে একটি দোয়া এসেছেন, সেই দোয়াটি পড়ে আমরা 3 বার ছোট বাচ্চার শরীরে ফু দিতে পারি। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। আমি আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি 3 বার পাঠ করে ছোট বাচ্চার শরীরে ফু দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করবেন। আর যদি তাতেও সুস্থতা লাভ না করে তাহলে এই দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে খাওয়াতে পারেন। ইনশাআল্লাহ বদ নজর থেকে আপনার সন্তান সুস্থতা লাভ করবেন। শুধু এই দোয়াটি ছোটদের জন্যই না,
বড়দের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় 3 বার বলবে, এই দোয়াটি 3 বার বলবে, সকাল হওয়া পর্যন্ত তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না। আর যে ব্যক্তি এই দোয়াটি সকালবেলা 3 বার বলবে, সন্ধ্যা পর্যন্ত তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ অনেকগুলো হাদিসের কিতাবে এই দোয়াটি এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।